আজকে আফগানিস্তানের ডালিম বাজান 2.5 কেজি ওজন। সুবহানাল্লাহ কোন রিজার্ভ চুরি করে নিয়ে গেছে আমেরিকা। টাকা নাই, ডলার নাই, যাওয়ার সময় পেয়ে গেছে তোকে কিছু দেব না। তালেবানরা কয় তোদের সাহায্য লাগবে না, আমাদের রব আছে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমাদের তোদের সাহায্য লাগবে না। ওদের ডালিম এখন 2 কেজি 2.5 কেজি ওজন, 12.5 লক্ষ টন কিসমিস এইবার ওরা তৈরি করছে। লিথিয়ামের খনি পাইছে বাজান, যা দিয়ে 21 শতাব্দীর বিদ্যুৎ চলবে, কারেন্ট চলবে, এসি চলবে, বিমান চলবে, মাইক চলবে, লাইট চলবে, সব চলবে। এই খনি একমাত্র আফগানে লিথিয়াম দিয়ে সর্বাধুনিক ব্যাটারি তৈরি করা হয়। এ ভাই, আমেরিকা কয় লিথিয়াম দে, ডলার নে, চীন কয় লিথিয়াম দে, ডলার নে, আফগান কয় এত তাড়াতাড়ি হবে না, অপেক্ষা কর। ওদের $1, ওদের 60 টাকায় $1। স্বাধীনতার বয়স মাত্র 5 বছর, আর আমাদের 130 টাকায় $1। আমাকে স্বাধীনতার বয়স 54 বছর। কথা কোন ঠিক না বেটি? কই যাবো? জাতির হুঁশ ফেরে না, জাতি বোঝে না, বুঝতে চায় না। কথা কোন ঠিক না? জাতির ঘুম ভাঙে না। কখন ভাঙবে বিবেক, কখন জাগবে ঘুম, আর কখন বুঝবে দরকার কোরআন। সাহাবীর শাসন, ওমরের মতো শাসক যে মানুষের দ্বারে খাবার মাথায় কইরা খাবার এগোয়া দিয়ে আসবে। কথা কোন ঠিক না বেটি? যুদ্ধ থেকে ফিরতেছে সাহাবীরা, তোমরা মদিনায় যাও, আমি আসতেছি। কই যান আমিরুল মুমিনিন? খাদেম জিগায় ওই যে তাঁবুটা দেখতে যাই, তাঁবুর মধ্যে এক বৃদ্ধা মহিলা আছে, বাইরে যে আওয়াজ দেয়, বুড়িমা খাবার আছে না, ফুরায় গেছে বাজান, ফুরায় গেছে 10 দিন। ওমর রে কেন বলেন নাই? ওমর সিরিয়ায় গেছিল, 15 দিন পরে আইছে, কেন তার আগে জানাল নাই? মহিলা বলে, যুবক রে আমি কেন তারে জানাবো, সে কোনো খবর নেয় নাই। যারে জানানোর আমি তারে জানাইছি, মালিকের কাছে ওমরের বিরুদ্ধে বিচার দেয়া দিছি। যেই বলছে মালিকের কাছে বিচার দিছি, অর্ধ জাহানের খলিফা, জান্নাতের 2 নম্বর সিরিয়ালের লোক, পাগলের মতো দৌড় মারছে মদিনার দিকে, যায়া বলে গোডাউনের চাবি রক্ষক ফুড মিনিস্টার পরে, প্লিজ ওপেন দা ডোর, গিভ মি, আমারে 1 বস্তা আটা দাও, খেজুর দাও, মধু দাও। আটা খেজুর ইউজ করতে গেছি, স্যার তো মুরগি, পোলাও, বিরিয়ানি বহু খাবার জোগাড় করছে, আমারে খাবার দিয়া পাকা একখান নিয়ে বাতাস দিতেছে। আমি কই স্যার কি করেন আপনি? আমার ক উস্তাদ, 1 অক্ষর শিখলেও শিখছি, আপনি বাতাস দিবেন কেন? দরকার নাই। কয় না বাবা, একটু পেট ভরে খাও আর আমার জন্য একটু দোয়া করো। আমি কই স্যার 22 বছর আগে আপনি আমারে কইছিলেন মৌলবি খাবে কি হেরি, আমি এখন চিন্তা করতেছি এত খাবার একা একা খাবো কি হেরি। স্যার কয় বাজান লজ্জা দিসনি, খবর পাইলে একটু জানাজা বড়াই যাইস। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাইবে, সেই দিন তরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে কন ঠিক না বেটি? একটু জোরে কন। মনে হচ্ছে না খাই রয়েছে 16 বছর, আল্লাহ খাওয়াইছে তো, বাঁচায় তো রাখছে। আর অ্যাসেম্বলির একটা অ্যাসেম্বলির 350 সদস্য সব পলায় চলে গেছে। তো বিশ্বের ইতিহাসে কোনো জায়গা নাই, ও গিনিস বুকে নাম উঠলেও হবে না। ঠিক না? সব পলাইছে, এত ভালো কাজ করছে, সব পলাই চলে গেছে। এ কি কথা কন না কেন? একটু জোরে কর।
সব পলাইছে। এইরকম তো দেখি নেই কোন জায়গায়। ভাইরা রে আমার, এই জন্য গোলামি করব কার? আর জোরে কোন কার? চাইবো কার কাছে? চাইবো কার কাছে? ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ। আর মোহাব্বত করব নবীর সাহাবীদের মতো, মোহাব্বত করব নবীর সাহাবীদের মতো। হুব্বে রাসূল যদি অন্তরে থাকে তাইলে জান্নাতে যাওয়াটা সহজ হবে। যদি হুব্বে রাসূল না থাকে বাজান, কোনোভাবেই জান্নাতে যাইতে পারবেন না। নবীজি মদিনায় ঢুকতেছেন, এড়ের জাবালে এড়ের কাছ দিয়া জিবরিল আমিন আইসা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এই রাস্তায় মদিনায় ঢুকবেন না। কেন গো জিবরিল? আল্লাহর হুকুম, আপনি উহুদের পাশ দিয়া ঢুকবেন। কি জন্য? আপনি 10 দিন মদিনায় নাই, উহুদ কাঁদতেছে আপনার বিরহে। আপনাকে না দেখতে পাইরা উহুদ কাঁদে। যদি ওই পাশ দিয়া না ঢোকেন তাইলে উহুদের চোখের পানিতে মদিনার জমিন ভাইসা যাবে। উহুদ কান্দে নবীর বিরহে। শোনো মুসলমান, আল্লাহর রাসূল বলতেন, জাবালে উহুদ ফিল জান্নাহ নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। আমরা জাবালে উহুদ রে ভালোবাসি, উহুদ আমাদের ভালোবাসে। এই উহুদের পাদদেশে 70 জন সাহাবীর কবর। কথা কোন ঠিক না? 70 জন। তার মধ্যে নবীর আপন চাচা, কি নাম? আমির হামজা, হযরতে হানজালা আমিরুল গসিল, গসিলুল মালায়েক, যাকে ফেরেশতারা গোসল দিয়েছে। সারা মদিনায় খবর হয়ে যায় কুতিলা মুহাম্মদ, নবী শহীদ হয়ে গেছে। ভাইরা রে আমার, হানজালা বলে, স্ত্রী গো, কালকে বিয়ে করলাম, বাসর করলাম, তোমার সঙ্গে মিলন হলো, গোসলের সময় নাই। নবীর শাহাদতের খবর আসে উহুদের দিক থেকে, সাইডা দাও, বাইচা থাকলে জান্নাতে দেখা হবে, নয় আর দেখা হবে না। চলে গেছে তরবারি নিয়ে উহুদের ময়দানে, শহীদ হয়ে গেছে বাজান যুদ্ধ করতে করতে। শাহাদতের পরে যুদ্ধ শেষে নবীজি শুহাদায়ে উহুদের লাশ দেখতেছেন। পিছন থেকে এক মহিলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কে? ওগো আল্লাহর পয়গম্বর, আমি হানজালার স্ত্রী। রাসূল বলে, তুমি কেন এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা জানানোর জন্য। আমার হাতের মেহেন্দি এখনো শুকায় নাই। কালকে আমার বিবাহ হয়েছে, বাসর ঘরে গিয়েছিলাম, স্বামী স্ত্রী মিলন হয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু শাহাদাত, আপনার শাহাদাতের খবর পায়া পাগলের মতো ছুটছি। নবীরে গোসল করতে পারে নাই, শহীদ হয়ে গেলে গোসল দেওয়া হয় না, যেইভাবে মারা যায় ওই কাফনে দাফন করা হয়। প্লিজ আমার স্বামীর শরীরটা না পাক, গোসল দেয়া দাফন করবেন। নবী কয়, সাহাবীরা রে, আইনা হানজালা, উতলুবু, হানজালারে খুঁজে বের করো, কই আছে? জিবরিল আমিন পিছনে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, হানজালারে খোঁজা লাগবে না। কেন গো জিবরাইল? একটু উপরের দিকে তাকায় দেখেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, ফেরেশতারা হানজালারে জান্নাতে নিয়ে গোসল দিয়া জান্নাতের কাফন পরায় নামায় আনতেছে। আল্লাহু আকবার। শহীদ মৃত্যু এমনই হয়। আফগান যাও, ফিলিস্তিনের মাটিতে শাহাদাত বড় সহজ। ওখানে ছোট ছোট বাচ্চারা জান দেব তো ঈমান দেব না, বাইতুল মুকাদ্দাস দেব না, জীবন চলে যায়, ইসরায়েলের কাছে মাথা নত করব না। 4 বছরের ফাতেমা রাস্তায় দাঁড়ায় রয়েছে বাজান, রেড ক্রিসেন্টের গাড়ি আসছে, ঠেকায় দিয়েছে। ওর মধ্যে আমার বাংলাদেশি এক বন্ধু ছিল, সে আমারে ফোন করে ঘটনা দেখাইছে ভিডিওতে। বাচ্চা দাঁড়ায়া নামছে যখন কর্মীরা, কি জন্য ঠেকাইলা? প্লিজ গিভ মি অনলি 1 পিস মিল্ক, আমারে 1 পিস দুধের কৌটা দাও, 1 বোতল পানি দাও। কেন রে মা?
আমার আব্বা মা ভাই বোন সব শহীদ হয়ে গেছে, কেউ বেঁচে নাই। ছোট্ট একটা ভাই মাত্র 1 মাস বয়স, আর একটা ভাই 1 বছর বয়স, আর আমার বয়স 4 বছর। আমরা 3 ভাই বোন বেঁচে আছি। বিল্ডিং এর নিচেই পড়েছিলাম, কোন রকম বের হয়েছি, ভাই বোন বের করছি। বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, ভিজছি 3 ভাই বোন। বৃষ্টির পানি বাইদা ছিল ভাঙ্গা কলসিতে। এই পানি আজ 15 দিন 3 জনে খাইছি, আমি খাই ওদের খাওয়াই। পানিও ফুরায় গেছে, খাবারও নাই। 4 দিন আমি আমার 2 ভাই বোন রে কিছু খাওয়াইতে পারি নাই। 1 কোটো দুধ দাও, এক বোতল পানি দাও, আমার ভাই বোন রে খাওয়াবো। আরবের কান্ট্রি গুলো বারবিউ খায়, মুরগি পোড়া খায়, বাগান বিরিয়ানি খায়, আর ফিলিস্তিনির মুসলমান খাইতে পারে না। শাহাদতের তামান্নায় ওদের জীবন কাটে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়েবে খাপাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কে কে শহীদ হতে চান হাত তুলে দেখান, আল্লাহ দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো দুনিয়ার মুসলিম, জোরে কোন দুনিয়ার মুসলিম। কাদিয়ানি কাফের, বলেন কাদিয়ানি, 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 জোরে কাদিয়ানি, জোরে না কেন, কাদিয়ানি, কাদিয়ানি, আরো জোরে কাদিয়ানি। প্রাণের মাল কিনবেন না, আরএফএল এর মাল কিনবেন না, ইসরায়েলের প্রোডাক্ট কোকা-কোলার পণ্য কিনবেন না। ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ভাইদের মারে। আরে না সাদ হয় নিষ্পাপ কান পেতে, সত্য ফুটা ফুল সম খোদার কাছে হাওয়া সব থেকে প্রিয়তম। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন কোন আমিন, আর জোরে কোন আমিন। মরতে তো হবে, মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লামা দিলওয়ার হোসেন সাইরি দোয়া করতেন, আল্লাহ শাহাদতের মৃত্যু দিও, শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে কোন। আরো অনেক আলেম শাহাদাত বরণ করেছে শাপলা চত্বরে, হেফাজতের বহু হাফেজে কোরআন পাখির মতো গুলি করে মারছে। মালিকের আদালতে গিরা খাবি, বাঁচতে পারবি না। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এখনো সময় আছে, নবীর মোহাব্বত অন্তরে আনো। আল্লাহু আকবার। উহুদ কান্দে নবীর মোহাব্বতে। যদি মদিনায় যাও, মদিনায় যাওয়ার পরে দেখবা ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে গাড়িওয়ালারা ডাকতেছে, হাজি তাল, হাজিরে আসো, গাড়িতে ওঠো, ওই পাহাড়ে লইয়া যাই যেই পাহাড় আমার নবীরে ভালোবাসতো, উহুদের কাছে লইয়া যাই।
যা খুশি দিয়ে আমার রুটির রিজিক হয়ে যাবে। আর আপনারে আমি ওই পাহাড়ে লয়া যাবো, সেই পাহাড় আমার নবীরে ভালোবাসতো। জোরে কোন ঠিক না বেঠি? আমরা বুঝি না, যাইতে তো চান না। আল্লাহ আমাকে 21 বার হজ করার তৌফিক দান করছে। 21 বার হজ করছে, মোটে 21 বার। উমরা কতবার করছি মনে নেই। আমার তো দিল চায় শুধু এখানে পড়ে থাকি। মালিকের সাহায্য মদদ না দেখলে বুঝবেন না। মদিনায় রহমত বর্ষিত হয় 24 ঘন্টা। মক্কায়, হাতিমে, কাবায়, তবে, মাতাবে সব জায়গায় আল্লাহর রহমত 24 ঘন্টা বর্ষিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, ঠান্ডা আবার চিনি কি চা নিয়ে আসতেছেন। এই জন্য ভাইরে আমার, গোলামি করবেন কার? আরো জোরে কোন কার? ইমাম গাজ্জালি বলে, যখন দেখবা তোমরা মসজিদের পিছনের কাতারে শোরগোল হইতেছে, বাচ্চারা খেলাধুলা করে, মারামারি করে, তাইলে অপেক্ষা করো, বেনামাজি নামাজি হয়ে যাবে, আগামী প্রজন্ম নামাজি থাকবে। যখন দেখবা মসজিদে বাচ্চা কাচ্চা আসে না, খেলাধুলা করে না, শোরগোল করে না, অপেক্ষা করো, আগামী প্রজন্ম নামাজি থাকবে না। কি বুড়ো কয়টা আবার ফতোয়া দেয়, বাচ্চারা মসজিদে আসলে বুড়োরা ফতোয়া দেয়, মাঝখানে দাঁড়ায় নামাজ হবে না, কাতারে দাঁড়ায় নামাজ হবে না। ওরে বুড়োরও বুড়ো, তুই তো 70 বছর ধরে নামাজ পড়তেছিস, আলহামদু সহি নাই, নামাজ সহি হয় না, রুকু পারিস না, সিজদা পারিস না, আবার ফতোয়া দেয়। আবার মসজিদের বারান্দায় দাঁড়াইয়া ইমাম সাহেবরে আর আলেম রে খালি ওই 3 দিন তাবলিগে করি আইছে, এমন এমন মুফতি হইছে রে বাজান, ওর ঠেলায় তালা গ্রামে আর কোনো আলেমের থাকার লাইন নাই। কথা কন না কার? আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাজ ছিল সাধারণ মানুষকে আলেমের সাথে জুড়ে দেওয়া, আর তার পিতা সাদের কাজ হলো সাধারণ মানুষকে আলেম থেকে আলাদা করা। কথা কন ঠিক না বেঠিক? একজন আলেমও বাংলাদেশের সাদের পক্ষে নেই, উল্টা পাল্টা ফতোয়া, মোবাইল পকেটে রাখলে নামাজ হয় না, ইমামতি করে বেতন নিলে বিশ্বের আয়ের সমান। নাউজুবিল্লাহ কবেন না? এটা জোরে কন। আরো বহু আছে, কয়টা কব, সাবধান হয়ে যান। আলেম যেখানে, উলামা যেখানে, আমরা আছি সেখানে। কথা কন ঠিক না? উলামারা যেখানে, এটা জোরে কন। মনে হচ্ছে সবে মরিয়ে গেছে, জোরই নেই। তালার লোক তো তালাই মেরে গেছে, চাবি আর আসে না, তালাও খোলে না। কি ঠিক না? এই করলে নসির নবীর মোহাব্বত কেমনে আসবে বেটা? হুব্বে রাসূল কেমনে আসবে? নবীর মোহাব্বতে ঘোড়া জান্নাতি হয়ে যাবে, উট জান্নাতি হয়ে যাবে, বিড়াল জান্নাতি হয়ে যাবে, কুত্তা জান্নাতি হয়ে যাবে, খেজুর গাছ জান্নাতি। সুবহানাল্লাহ কবেন না? তুই আমি তো কিছুই করতে পারলাম না। মঈনুদ্দিন চিশতি কয়, মা রে মা, আমি যে ভারতবর্ষ সফর করলাম, এই সফরে আমার হাতে 90,000 হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কলেমা বইটা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মা কয়, বাজান এর মধ্যে তোমার কোনো অবদান নাই। কি কও মা, আমার অবদান নাই মানে? বলে সব অবদানটুকু আমার। কয় মা কেমনে? কয় তুমি যখন আমার পেটে ছিলা, আমি 10 মাস প্রত্যেক দিন একটা কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ বলেন। বাজান যখন তোমারে দুধ খাওয়াইছি 2 বছর, বিনা ওযুতে কোনোদিন দুধ খাওয়াই নাই। 12 বছর পর্যন্ত আমি তোমারে হাদিস পড়াইছি, ফিকহ পড়াইছি, যতদূর সম্ভব ইমানের জ্ঞান দিয়া আমার দাদার কাছে দিয়া দিছি, তিনিও বড় আলেম। বাজান রে, হারাম তোমারে খাওয়াই নাই, হালাল রিজিক খাওয়াইছি। কি তোর ছেলে ভাত খায় না, তোর বাচ্চা ভাত খায় না, তুই মোবাইলে কার্টুন দিস, গেম দিস। কি মোবাইল ঠেলে আর খায়। ওর গালে কি গু দিচ্ছ না মুখ দিচ্ছ? দেহার সময় নাই। গু দিলেও খাবে, যা দিবা তাই খাবে। মোবাইলের পাগল, খাওয়ার পাগল না, কথা কয় না।
আর যুবক কয়টা তো বর্তমান হাফ প্যান্ট পরতেছে, বললেন এক গজব আইছে দেশে, এইটুক হাফ প্যান্ট হারাম। কবিরা গুনাহ, জান্নাতে যাবে না এই যুবক একটাও যে কয়টা হাফ প্যান্ট পরবে। কথা কন না কেন? দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া হাফ প্যান্ট পরা তাও যে হারাম, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, বেপরদায় চলা বেপরদায় চলা ঘুষ খাওয়া তাও যে হারাম, দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম। ঠিক না বেটি? একটু জোরে কর। কি যুবক মোবাইল ছাড়া কিছু বোঝে না, বুড়ো চার দোকানে টেলিভিশন ছাড়া কিছু বোঝে না, বিটি মানুষ বর্তমান ডিজিটাল উড়না হারায় গেছে বাজান, প্রেম প্রীতি ছাড়া কিছু বোঝে না। 11 বছর 12 বছর 14 বছর 15 বছর এখনো বালেক হয় নাই, প্রেমের খেলা শুরু হয়ে গেছে। মোড়ে মোড়ে রিসোর্ট, বিলের মধ্যে রিসোর্ট, নদীর মধ্যে রিসোর্ট। কথা কন না কেন? হারাম, রিসোর্টে যাওয়া হারাম, রিসোর্টে যাওয়া হারাম, যুবক যুবতী পিকনিকে যাওয়া হারাম। শোন মুসলমান, ইমান হারা হইতেছ, কবরে যেমন যাও না, 14 বছর আব্বা মার কবর জিয়ারত করতে যাও নাই, সন্তানকে চিনাও নাই। সূরা তুই মরে গেলে জীবনেও কেউ যাবে না। যদি তুই প্রত্যেক শুক্রবারে সন্তানদের সাথে নিয়ে চল আব্বা তোর দাদার কবর একটু জিয়ারত করে আসি, চল 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 বাজান যাই। যদি যাইতা সন্তান শিখতো, তুমি মরে গেলে তার সন্তান নিয়া তোমার কবরের কাছে যাইতো। জোরে কন ঠিক না বেঠিক? আরো জোরে কন ঠিক না বেঠিক? আমরা বুঝি না। এই জন্য ভাইরে আমার, সন্তানরা আলেম বানাবেন, হাফেজ বানাবেন। এই আলেম বানাইলে লস নাই, আলেমা বানাইলে লস নাই। দেখবেন এক মুসল্লি আমার কাছে দোয়া নিতে আইছে, হুজুর দোয়া দেন। কি দোয়া? আমার 3 মেয়ের বিয়ে হয় না। বয়স কত? কয় বড়টার 58, ছোটটার 54, তারপরের 52। আমি কই তোর ভাই ধরি বিয়ে আর দিস নি, ওর তো কিছু নাই। 50 বছরের লিবিটি মাসিটার কিছু থাকে না, দিস নিয়ে বিয়ে দিস নাই কেন? কয়েকটা এমএ পাস, একটা বিয়ে পাস, আর একটা সর্বনাশ। সর্বনাশ মানে ওটা 3 বিয়ে হয়ে গেছে। আমারে কয়ে করি নাই, নিজে নিজে করেছে। আর এই দুটি আর করি নাই, প্রেমিক একটা ছিল, তাকে তো বিয়ে হয়ে গেছে, আর নিয়ে গিয়ে আর কেউ নেচ্ছে না। কয় আজকে 3 ভাইয়ের বিয়ে হয়েছে। সব যদি বিয়ে হয়ে যায় ভরা বানি কারে? প্রত্যেক দিন 2-10 জন খোঁজে, হুজুর ভালো মেয়ে আছে নাকি? স্ট্রাকচার যদি ভালো হয়, বিল্ডিং এর তাইলে 10 তলা করা যায় বাজান। যদি নিচে ভিত ভালো না হয়, 1 তলাও হয় না। কথা কোন ঠিক না বেঠিক? যদি মা ভালো হয়, সন্তান ভালো হয়, চরমনাই আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, 7টা সন্তান, 7টাই আল্লাহর ওলি। কথা বলেন না কেন? সারা বাংলাদেশে হাজার হাজার, 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা, মহিলা মাদ্রাসা করছে চরমনাইতে। সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা। না গেলে বুঝবা না। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মা যদি ভালো হয়, সন্তান মায়ের পেটে মঈনুদ্দিন চিশতি তৈরি হয়, বাইজিদ বুস্তামি তৈরি হয়। মা যদি ভালো না হয়, চোর আর ডাকাত সালমান এফ রহমানের মতো চোর আর বাটপার তৈরি হয়। ভালো লাগে না আলেম বানাইতে? 10 লক্ষ মাদ্রাসা, কওমি মাদ্রাসা বাংলাদেশে। একজন আলেম ওই 1 টাকা কানাডায় পাঠায় নাই, বেগম পাড়ায় বাড়ি করে নাই, চুরি করে নাই, কোন ব্যাংক ডাকাতি করে নাই, কোন ব্যাংক থেকে লোন নেয় নাই।
রাষ্ট্র থেকে নামানোর জন্য আলেম রাজপথে নেমে আসে নাই। আলেম কখন নামে? যখন দেখে ইসলামের ক্ষতি হয়, কোরআনের ক্ষতি হয়, নবীর বিরুদ্ধে গালি দেয়, আলেম রাজপথে নেমে আসে। জান দেব তো ইমান দেব না, নবীর ইজ্জত দেব না, কোরআনের ইজ্জত নষ্ট হতে দেব না। যাদের কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ওদের আলেম ভালো লাগে না। জোরে কোন ঠিক না ঠিক? মনে রাখবেন, হুব্বে রসুল এমন জিনিস। কলকাতায় 1932 সালে আল্লাহ রসুলের নামে বই লেখছে রঙিলা রসুল, এক ব্রিটিশ গভর্নর। রঙিলা রসুল, বিভিন্ন উল্টাপাল্টা মিছিল মিটিং হয়েছে, কিছু করতে পারে না ব্রিটিশের গভর্নর। গ্রামে বাড়ি, আলিমউদ্দিন বাজান, ভোলা ভালা, কিন্তু আশেকে রসুল, ভোলা ভালা মানুষ, কিন্তু সে আশেকে রসুল বাড়ি থেকে আইসো নিয়ে রওনা হয়েছে। আইসো চেনেন? পাট কাটে জাতীয়। উদ্দেশ্য হলো নবীরে গালি দেশে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীরে গালি দিলে তারে হত্যা করা ফরজ। আইসো নিয়ে আইছে, আইসো জাজ কোর্টে দাঁড়ায় রয়েছে, জিগায় গভর্নর কই? কয় ওই যে আসতেছে বিচার কইরা। পাগলের মতো চুপচাপ দাঁড়ায় রয়েছে, হাত মিলানোর ভান্দইরা। যেই কাছে আইছে নারায় তাকবীর কইয়া বাজান আইসো দিয়ে গলায় বসায়া দিছে, একে কোপে বডি থেকে মাথা আলাদা। আল্লাহু আকবার। আলিমউদ্দিন গ্রাম্য বলা বালা, কিন্তু আশিকের রসুল। আলিমউদ্দিন গ্রেফতার হয়ে গেছে। সারা ভারতে মিছিল মিটিং চলতেছে, আলিমউদ্দিনের মুক্তি চাই, আশিক রসুলের মুক্তি চাই। ব্রিটিশের সামনে অত সহজ না। কোর্টের মধ্যে ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্না আলিমউদ্দিনের পক্ষে, ডক্টর আবুল কালাম আজাদ, নেহেরু, তিনজন দাঁড়ায় গেছে। তিনজন বলে আলিমউদ্দিন খালি বলবা যে আমি হত্যা করি নাই, আমি পাগল, বুঝি না। আলিমউদ্দিন কয়, আরে জিন্না তুই ভুল বললি, আমি হত্যা করছি, আমি পাগল না, আমি সুস্থ সবল, সুস্থ শরীরে আল্লাহর নবীর দুশমন রে জাহান্নামে পাঠাইছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। জিন্না কয়, বেটা তোরে বাঁচাইতে চাই আর তুই মরতে চাস, তুই আমারে কি বাঁচাবি? 7 দিন আমার জেলখানায় খাইতে দেয় না, শুধু পানি খাইতে দেয়। শোন জিন্না, আমি কোনো কিছু খাই না, পানি খাইয়া রোজা থাকি। কালকে রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইছি, ঘুমের চিমটি আসছে, ঘুমের মধ্যে আমার নবী আইসা হাজির হইছে, বুকের মধ্যে জড়ায় ধরছে, 2 গালে চুমু খায় আর আলিমউদ্দিন ভয় পাস না, কালকে তোর ফাঁসি হবে। আলিমউদ্দিন রে, আমি জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবো, ইফতার নিয়ে বইসা থাকবো, পানি খায়া রোজা থাকবি, আর আগামীকাল জান্নাতে আইসা আমি নবীর সাথে ইফতার করবি। সুবহানাল্লাহ বলে। এই জিন্না, তুই আমারে কি বাঁচাবি? আমি তো নবীর দস্তারখানায় কালকে ইফতার করব, তুই আমারে কি বাঁচাবি? আল্লাহু আকবার বলেন। একা আলিমউদ্দিন নবীর দুশমনরে মারছে। আমরা লক্ষ লক্ষ কোটি মুসলমান হয়েও কাদিয়ানীদের কিছু করতে পারি না। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য প্রাণ আরএফএল অল টাইম কোম্পানির কোনো মাল কিনবেন না। সন্তান আলেম বানাবেন, দিন শিখাবেন। এই যে মহিলা মাদ্রাসা, আমার ছাত্র মাওলানা আসগার আলী, আমার ছাত্র, একেবারে কলিজার টুকরা, মাদ্রাসা করছে। এই মাদ্রাসায় সাহায্য করবেন, ছাত্রী দিবেন, এ মহাব্বত করবেন, কোনো কিছু কমই হয় না। 10 লক্ষ মাদ্রাসা এই দেশে চলে, কে চালায়? জোরে কন কে চালায়? রিজিকের মালিক কে? আরো জোরে কন কে? আমি এক মাদ্রাসায় চাকরি করতাম। আমার বড় হুজুর কয়, হুজুর খাওয়া দাওয়া কিছু নাই, কালকে কি খাওয়াবেন? দুপুরে ভাত নাই, চাল নাই, ডাল নাই। দোকানদার কইছে দেব না, বাকি দেব না। আমি কই, হুজুর একটা কথা কই, আল্লাহ আমাদের কাছে নাই, দোকানদারও দেবে না, আল্লাহর কাছে নাই, ওই জায়গা তো আছে, তাহলে তার কাছে চাই, সে পাঠায় দেবে টাইম মতো। সুবহানাল্লাহ কবেন না? ফিস সামাই রিজকুকুম, আল্লাহ কয় বান্দা রিজিক আসমানে বন্টন হয়, জমিনে বন্টন হয় না।
বাচ্চাদের কাপড়টি লাগাই দিলাম, আমি নিজেও পড়লাম, তাহাজ্জুদ পড়ে জানাই দিলাম, ওগো আসমানের মালিক, কোরআনের মেহমানের রিজিক পাঠায়া দাও। আমার ভাই নবীর কাছে মেহমান আসছে, হুজুর কয় তুমি 5 জন নিয়ে যাও, তুমি 10 জন নিয়ে যাও, তুমি 12 জন নিয়ে যাও। ভাগযোগ করে নিয়েছে 6 জন, আর কেউ নেয় না। এই 6 জন কে নিবা? আমিও তো নিছি, আমার বাড়ি জায়গা নাই। সাহাবী একজন দাঁড়ায় গেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি নিয়ে যাবো। যাও। বাড়ি নিয়ে গেছে, স্ত্রীকে ডাকতেছে উম্মে সুলাইম, আনাস ইবনে মালিকের মা, বউরে নবী মেহমান পাঠাইছে, তোমার বাড়ি কোনো খাবার আছে কিনা? বউ কয় স্বামী গো, বাচ্চাদের কচি কাচার কিছু খাবার আছে, এই ছাড়া কোনো খাবার নাই। বউরে বাচ্চাগুলো ঘুমায়া দাও, ওই খাবার এই মেহমানদের দিও। রাতের বেলায় খাবার দেওয়ার পরে আমারে খাইতে কবে, কিন্তু না না, বাতি ঠিক করার নাম দিয়া বাতি নিভাইয়া দিবা, অন্ধকার হয়ে যাবে, মুখ নাড়াবো, হাত নাড়াবো, আমি খাবো না, মেহমান খাইয়া পেট ভরবে। ঠিক আছে, সেই কথা সেই কাজ, খাবার দিয়া বাতি নিভাইয়া দিছে। মেহমান বলে বাতি জ্বালান, না না বাতি জ্বালানোর কিছু নাই। এ ভাই, বাতি জ্বালায় না, বাড়ির মালিকও খায় না। ফজরের নামাজ পড়ে আল্লাহর রসুল ডাক দিছে, জাবের রে একটু সামনে আয়। সামনে হয়ে গেছে, জাবের দাঁড়ায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মেহমান রে খাওয়াইতে পারি নাই, আমার বাড়ি কোনো খাবার ছিল না, আমার বাচ্চাদের একটু খাবার ছিল, সেই খাবারই আমি বাচ্চাদের খাবার মেহমানদের খাওয়াইছি, পেট ভরে খাওয়াইতে পারি নাই। মেহমান মনে হয় আপনার কাছে বিচার দিছে। নবী কয় না রে পাগল, মেহমান বিচার দেয় নাই, জিবরিল আমিন কিছুক্ষণ আগে আইসা তোদের শানে কি আচরণ করছো কোরআনের আয়াত নাযিল করে দিয়ে গেছে। আল্লাহু আকবার। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার ভাই, আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ বোঝেন, আল্লাহ আল্লাহ রহিম, আল্লাহ রহমান। এই জন্য চাইবেন কার কাছে? জোরে কোন, কার কাছে চাইবেন? ফজরের নামাজ পড়ে আমি চৌরাস্তায় গেছি, ওই রাতের পরে এক ভাই কয়ে ওঠেন, আম্মায় দেখা করতে কইস। আমি একটু চিন্তা করলাম, দেখি যাই। মোটর সাইকেলে উঠে চলে গেছি। বাড়ি গেলে ওনার মায় আমারে সন্তান বলছে, খুব দিনদার মানুষ, সামনে সিটে রুটি মুরগির গোশত দিয়া কয় বাজান পেট ভরে খাও। আমার তো খাওয়া আসে না, চোখে পানি। মনে মনে কই আমার 300 ছাত্র না খাইয়া রইছে, কেমনে খাবার নিব, কেমনে খাবে? আরে মায়ে কয় বাজান কাইন্দ না, চাল মনে হয় নাই বোর্ডিং এ। আমি কই মা নাই, টেনশন কইরো না, তোমার ভাই আমেরিকা থেকে 30,000 টাকা পাঠাইছে মাদ্রাসার বোর্ডিং এর জন্য। আল্লাহু আকবার। আমার কোনো ভাষা নাই, কথা নাই, লাভবাইরা মাটিতে বইরা সিজদায় পড়ে ডাক দিছি, ওগো আসমান জমিনের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। লা নাবুদু গায়রাকা, ও মালিক তোমার মেহেরবান, তোমার দয়া না হলে একদিনও আমরা বাঁচতে পারতাম না। টাকা নিয়ে মাদ্রাসা যায় হুজুরের হাতে দিছি, হুজুর খুশির জ্বালায় বাঁচে না। বাজান এত টাকা কই পাইলি? আমি কই উস্তাদ জি, আমি তো বলছিলাম আল্লাহর কাছে কমি নাই, আল্লাহ পাঠাইতেছে তার খাজানা থেকে। তখন তো 40 টন 5,000 টাকা ছিল। হুজুর কয় বাবা বুঝলাম আল্লাহর সাহায্য সাথে সাথে আসে। আমি কই এটা আজকের কথা না, দুনিয়ার আজালের শুরু থেকে শেষ পর্যন্ত মালিকের রহমত ছাড়া 1 সেকেন্ডও আমরা বাঁচতে পারবো না। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য ভাইরা রে আমার, এই মাদ্রাসা মহিলা মাদ্রাসার বিল্ডিং তৈরি হয়েছে, জানলা লাগবে অনেকগুলা, 15-16টা। আমি আজকে মুসাফের